বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমি বাস্তু অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো আজকের অনুষ্ঠানটি কিসের উপরে করব? আজকের অনুষ্ঠানটি করব যে জীবনে হাতে টাকা পয়সা থাকবে না যদি বাস্তুর এই কোণগুলি দোষ থাকে। তো ব্যাপারটা হচ্ছে দর্শক বন্ধু, জীবনে মানে আপনাদের হাতে টাকা পয়সা জীবনে থাকবে না যদি বাস্তুর এই কোণগুলো ডিস্টার্ব থাকে, পীড়িত থাকে। তো প্রোগ্রামটি শুরু করার পূর্বে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদের কাছে আমি অনুরোধ করব, আপনারা আমার নিত্য নতুন বাস্তু সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, প্লাস শেয়ার অবশ্যই করবেন। তো চলে আসছি আজকের মূল আলোচনায়, জীবনে হাতে টাকা পয়সা থাকবে না যদি বাস্তুর এই কোণগুলো ডিস্টার্ব থাকে। দেখে নিন দর্শক বন্ধু, প্রথমত বাস্তু যদি এই কোণটা ডিস্টার্ব থাকে তাহলে আপনার হাতে জীবনে টাকা পয়সা থাকবে না। মিলিয়ে নিন, আমার কথার সঙ্গে আপনারা মিলিয়ে নিন। বাস্তুর এই কোণটা যদি ডিস্টার্ব থাকে তাহলে আপনাদের হাতে কিন্তু জীবনে কিন্তু টাকা পয়সা থাকবে না। ধরুন এই কোণের পেছন দিকটাতে কোনো ডাস্টবিন আছে বা কোনো নোংরা স্থান আছে, নোংরা ফেলে, এমন করে নোংরা ফেলে, আপনার বাড়িতে সেই প্রভাবটা পড়বে। জীবনে হাতে টাকা পয়সা রাখতে পারবেন না। জীবনে না মিললে আপনারা, আমার কথা যদি না মেলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে? যারা, আরেকটা কথা, যারা বহু বছর ধরে রয়েছেন, হঠাৎ করে এলো, বাড়ি ভাড়া নিল, নেওয়ার পরেই দুদিন পরে কিন্তু এরকম সমস্যা কিন্তু তৈরি হয় না। ধরুন আপনি একটা বাড়ি ভাড়া করলেন, দুদিনের পরে 3 দিন পরে আপনি বুঝতে পারলেন এই পেছনটাতে নোংরা আছে। বাস্তু সমস্যা কিন্তু 2-3 দিনের মধ্যে কিন্তু শুরু হয় না, বাস্তু সমস্যা তৈরি হয় দিনের পর দিন এরকম থাকলে, বহুদিন ধরে বাড়িতে থাকলে। যাদের বাড়িতে বহুদিন ধরে এই পেছনটাতে নোংরা স্থান আছে, অথবা নালা আছে, অথবা বাথরুম আছে, অথবা কোনো রকমভাবে ইলেকট্রিক্যাল জিনিস আছে, তাহলে কিন্তু তারা কিন্তু জীবনে কিন্তু অর্থ কিন্তু ধরে রাখতে পারবে না। আরেকটুখানি বলে রাখি, ধরুন আপনার মেন সদর দরজা ধরুন আপনার এই দিকে, তাহলেও আপনি জীবনে টাকা পয়সা ধরে রাখতে পারবেন না। আরও অনেক ব্যাপার আছে টাকা পয়সা না ধরে রাখার। আপনার ধরুন বাড়ির আলমারির মুখটা ঠিক এই দিকে, বাড়ি আলমারি করেছেন, ধরুন এইটা একটা ঘর, আমি আঁকছি না এখান থেকে, ওখানে নাম্বার লেখা আছে বলে, এখানে আলমারিটা রেখেছেন, আলমারির মুখটা ঠিক এই দিকে, এই দিকটাতে, আলমারির মুখটা ঠিক এই দিকে, তাহলেও কিন্তু বাড়িতে কিন্তু টাকা পয়সা কিন্তু আপনারা কিন্তু রাখতে পারবেন না। মানে জীবনে কিন্তু টাকা পয়সা কিন্তু হাতে কিন্তু টাকা পয়সা থাকবে না। এবার অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার তো আমরা তো টোটকা টিপস করছি, ইউটিউব দেখে দেখে তেজপাতা পোড়াচ্ছি, ইউটিউব দেখে দেখে সন্দক লবণ দিচ্ছি, এই যে রেজাল্ট জিরো। কেন জানেন? কারণ হচ্ছে আপনার বাস্তুর কোনটা ডিস্টার্ব হচ্ছে, এই কোনটা না এই কোনটা, আবার এই কোনটা ডিস্টার্ব থাকলে কিন্তু হাতে টাকা পয়সা থাকে না। ঠিক আছে, এই মানলাম আপনার বাস্তুর এই কোনটা ডিস্টার্ব আছে, আপনি এই কোন হিসাবে টোটকা টিপস করছেন। এই কোনটা কতটা ডিস্টার্ব আছে? 100 ভাগ ডিস্টার্ব আছে না 50 ভাগ না 80 ভাগ, কত ভাগ পীড়িত আছে এই কোনটা জানেন না? জানি না স্যার, তাহলে কি করে রেজাল্টটা পাবেন টোটকা টিপস করলে? এই জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আমি বলবো, টোটকা টিপস করবেন না। না জেনে টোটকা টিপস করলে কিন্তু হিতে বিপরীত হবে, মানে ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই বলবো, পার্মানেন্টভাবে যদি সলিউশন চান, পার্মানেন্টভাবে যদি প্রতিকার চান, তাহলে বলবো আপনারা সঠিক একজন বাস্তুবিদ দিয়ে বাস্তুটা বিচার করেন। আমিও বাস্তু বিচার করে থাকি। আপনারা যদি মনে হয় আমাকে দিয়ে বাস্তু বিচার করাবেন, অবশ্যই করাতে পারেন। এখানে দেখুন, এটা আমার বুকিং নাম্বার, প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে 9433811696। এইটা আমার বুকিং নাম্বার, প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্যই আপনারা এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারেন। আর আরেকটা কথা বলে দিই, যে সঠিক বাস্তুবিদ কী করে চিনবেন জানেন? সঠিক বাস্তুবিদ যে বাস্তুবিদ আপনার বাস্তুতে দাঁড়িয়েই আপনাদের পরিবারের সমস্যাগুলো বলে দিতে পারবে। আমি যে বাস্তুতে পা দিয়ে আমি বলে দেবো মানুষের পরিবারের সমস্যাগুলো। এটা হচ্ছে সবথেকে বড় কথা, এটা হচ্ছে সবথেকে বড় বাস্তুবিদের প্রমাণ। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন।